হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চলন ও গমন, যেখানে আমরা আলোচনা করব উদ্ভিদের চলন। স্কুলে যেটা 2 থেকে 3টে পিরিয়ডে অথবা অন্য কোথাও 2 ঘন্টার আলোচনা থেকে শেখো, সেটাই আমি মাত্র 12 মিনিটের ভিডিওতে জলের মতো পরিষ্কার ও সহজ করে দেব। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে মাধ্যমিক পরীক্ষায় উপকৃত হবেই হবে। দশম শ্রেণীর জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও গণিতের আরও গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান পোর্শনে পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্টে তোমাদের প্রয়োজনীয় টপিকগুলি পেয়ে যাবে। চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। প্রথমে জানব চলন কি আর গমনই কি। স্থান পরিবর্তন না করে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বা মুভমেন্ট বলে। এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে, আবার উদ্দীপকের প্রভাবেও ঘটতে পারে। তাহলে চলনের সংজ্ঞা কী হবে? যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফূর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকেই চলন বলে। এবার জানব গমন কি। জীবের সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকেই গমন বলে। এটাও স্বেচ্ছায় হতে পারে, আবার উদ্দীপকের প্রভাবে ঘটতে পারে। তাহলে গমনের সংজ্ঞা কী হবে? যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। এবার একটু চলন আর গমনের পার্থক্যটা বুঝে নেওয়া যাক। কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব, কিন্তু কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়। আবার চলন হলে গমন হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে। উদ্ভিদে বলো বা প্রাণী, প্রায় সমস্ত জীবদেহেই চলন পরিলক্ষিত হয়, কিন্তু প্রাণী ও কয়েকটি নিম্ন শ্রেণীর উদ্ভিদে গমন দেখা যায়। আমার শেষ কথাতে একটা প্রশ্ন মাথায় আসতে পারে, উদ্ভিদেরও গমন হতে পারে? মানে একটা স্থান থেকে অন্য স্থানে যেতে পারে? অবাক লাগলেও কথাটা কিন্তু সত্যি, পারে। তবে আমরা যে উদ্ভিদগুলো চোখের সামনে দেখছি তারা পারে না। কিছু নিম্ন শ্রেণীর আণুবীক্ষণিক উদ্ভিদ আছে যা তুমি খালি চোখে দেখতেও পারবে না। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, গমনের সক্ষম উদ্ভিদ তাহলে কারা? ক্রামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। আবার কিছু প্রাণীও আছে যারা গমনে অক্ষম, যেমন স্পঞ্জ, প্রবাল, সাগরকুসুম। মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী আমরা বলতে পারি উদ্ভিদের চলন প্রধানত 3 প্রকার, যেমন ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। পরের প্রশ্ন, ট্যাকটিক চলন কাকে বলে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে আবিষ্ট চলন বা ট্যাকটিক চলন বলে। এক্ষেত্রে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। উদ্দীপক অনুসারে ট্যাকটিক চলনের অনেক প্রকারভেদ আছে, তবে মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী জেনে রাখো ফটোট্যাকটিক চলন কাকে বলে। সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক চলন বলে। যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরকম কিছু শৈবাল আলোর অভিমুখে অগ্রসর হয়। একটু জেনে রাখো কেমোট্যাকটিক চলন কাকে বলে। মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, একেই কেমোট্যাকটিক চলন বলে। এবার যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ, বহুবার মাধ্যমিকে এসেছিল এই প্রশ্নগুলো এবং তোমাদেরও আসার সম্ভাবনা প্রবল। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন নিয়েই প্রশ্ন উত্তর। বিষয়টাকে একেবারে সহজ করে বোঝানোর জন্য প্যারালাল আলোচনা করব। ট্রপিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। ন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদ অঙ্গের চলন যখন
উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তখন তাকে ন্যস্টিক চলন বলে। দুটি সংজ্ঞাকে পাশাপাশি রাখলে বুঝতেই পারছো ট্রপিক চলনে যেখানে উৎসের গতিপথ টাই ফ্যাক্টর, সেখানে ন্যস্টিক চলনে তীব্রতা এটাই ফ্যাক্টর। এবার একটা সংজ্ঞা তৈরি করে এই ফ্যাক্টর দুটো মনে রাখতে পারলে আর কখনোই সমস্যায় পড়বে না। এবার আসি প্রকারভেদে। ট্রপিক চলন তিন প্রকার, যেমন ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন আর জিওট্রপিক চলন। অন্যদিকে বিভিন্ন প্রকার ন্যস্টিক চলন দেখা যায়, যেমন ফটোন্যস্টি চলন, থার্মোন্যস্টি চলন, কেমোন্যস্টি চলন, সিসমোন্যস্টি চলন। প্যারালাল ডিসকাশন মেথডে এই 7টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরির সংজ্ঞা তৈরি করার এমন টেকনিক বলবো যাতে সহজে ভুলবেই না, বা একটা তৈরি থাকলে বাকিগুলো অনায়াসে লিখতে বা বলতে পারবে। ফটোট্রপিক চলন কাকে বলে? এখানে ফটো কথাটির অর্থ আলো, ট্রপিক চলন মানে তো আগেই বলেছি উৎসের গতিপথ অনুসারে। তাহলে সংজ্ঞাতে বলতে পারি উদ্ভিদঙ্গের চলন যখন আলোক উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফটোট্রপিক চলন বলে। ট্রপিক চলনের মূল সংজ্ঞা ও ফটোট্রপিক চলনের সংজ্ঞা পাশাপাশি রেখে দেখো, বুঝতেই পারছো ট্রপিক চলনের সংজ্ঞায় যেখানে উদ্দীপকের শব্দটি ছিল সেই জায়গায় আলোর শব্দটি দিয়ে দিলেই ফটোট্রপিক চলনের সংজ্ঞা হয়ে যাবে। বাকি ট্রপিক চলনগুলোর ক্ষেত্রেও একই টেকনিক ব্যবহার করো, যেমন উদ্দীপকের জায়গায় জলের দিয়ে দাও, হয়ে যাবে হাইড্রোট্রপিক চলনের সংজ্ঞা। এখানে হাইড্রো কথাটির অর্থ জল, অর্থাৎ উদ্ভিদঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে। এবার উদ্দীপকের উৎসের জায়গায় অভিকর্ষের শব্দটি বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল জিওট্রপিক চলনের সংজ্ঞা। অর্থাৎ উদ্ভিদঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে জিওট্রপিক চলন বলে। এরপর ন্যস্টিক চলনের প্রকারভেদগুলোর সংজ্ঞা তৈরি করার সুন্দর টেকনিক শেখাবো, আর অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে রাখতে হবে যা বিশেষ করে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হিসেবে আসে। কিন্তু তার আগে এই 3 প্রকার ট্রপিক চলনের উদাহরণটা ভালো করে বুঝে নিতে হবে। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি জানালার কাছে একটি গাছের পাতাসহ ডালপালা আলো পাওয়ার জন্য আলোর উৎসের দিকে বেঁকে গিয়েছে, এটি ফটোট্রপিক চলন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে গাছের মূল জলের উৎসের দিকে বেঁকে যাচ্ছে, এটি হাইড্রোট্রপিক চলন। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে আড়াআড়িভাবে রাখা গাছটির মূল তন্ত্র পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ অভিকর্ষ বলের কেন্দ্রের দিকে বেঁকে যাচ্ছে, এটি পজিটিভ জিওট্রপিক চলন। আবার এই ছবিতেই গাছটির বিটপ অংশ অর্থাৎ উপরের কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, কাণ্ডের এই চলনটি নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ। 4 প্রকার ন্যস্টিক চলনের সংজ্ঞার জন্য ন্যস্টিক চলনের মূল সংজ্ঞাটাই আসি। এখানে উদ্দীপকের জায়গায় আলোর কথাটি বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল ফটোন্যস্টি চলনের সংজ্ঞা। তাহলে উদ্ভিদঙ্গের চলন যখন আলোর তীব্রতা অনুসারে হয় তখন তাকে ফটোন্যস্টি চলন বলে। সূর্যমুখী ফুল তীব্র আলোয় ফোটে কিন্তু কম আলোয় বা আলোর অনুপস্থিতিতে মুদে থাকে, এটি ফটোন্যস্টি চলনের উদাহরণ। এবার উদ্দীপকের জায়গায় উষ্ণতার কথাটি বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল থার্মোন্যস্টি চলনের সংজ্ঞা। সুতরাং উদ্ভিদঙ্গের চলন যখন উষ্ণতার তীব্রতা অনুসারে হয় তখন তাকে
থার্মোন্যাস্টি চলন বলে। যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়, এটি থার্মোন্যাস্টি চলনের উদাহরণ। উদ্ভিদাঙ্গের চলন যখন কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে ঘটে তখন তাকে কেমোন্যাস্টি চলন বলে। যেমন সূর্য শিশির উদ্ভিদের পাতার কোর্সিকাগুলো পতঙ্গের অর্থাৎ প্রোটিনের সংস্পর্শে আসা মাত্রই বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, এটি কেমোন্যাস্টি চলন। উদ্ভিদাঙ্গের চলন যখন স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের ফলে ঘটে তখন তাকে সিসমোন্যাস্টি চলন বলে। যেমন লজ্জাবতী পাতাকে স্পর্শ করা মাত্রই পাতার পত্রকগুলি নুয়ে পড়ে, এটি সিসমোন্যাস্টি চলন। এবারে বেশ কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স নিয়ে আসব। কোন উদ্ভিদের মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়? সুন্দরী গাছের শ্বাসমূলে। প্রকরণ চলন দেখা যায় কোথায়? বন চারালের পত্রকে। প্রোটোপ্লাজমের রোটেশন বা প্রবাহ গতি কোথায় দেখা যায়? পাতা শ্যাওলার কোষে। প্রোটোপ্লাজমের আবর্তন গতি বা সার্কুলেশন কোথায় দেখা যায়? কুমড়ো গাছের কাণ্ডের রোমে। কোন হরমোন ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অংশ নেয়? অক্সিন হরমোন। সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে রাখো আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। এখানেই শেষ করছি আলোচনা। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো।